তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ, যে পয়েন্টটি কথা প্রসঙ্গে চলে এসছে, কিন্তু এটি আরেকটি পয়েন্ট। হাদিস শুনিয়ে দিয়েছি সেখানে, আফজালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম, এই মুহাররমে রোজা রাখবেন। ও আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল, সহিহ মুসলিম 1982 নম্বর হাদিস। সবচেয়ে উত্তম নামাজ ফরজের পরে তাহাজ্জুদের নামাজ। আর প্রথম যে ভাষণটি শুনেছিলাম সেটারই এটি অংশ। তাহাজ্জুদ পড়লে জান্নাত পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি নাস, হে মানব সব, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। ওয়াতেমত্তম, আর বেশি বেশি খাবার খাও, গরিবকে খাবার খাও, এমনকি সচ্ছল আত্মীয় স্বজনকে খাও, বন্ধু বান্ধব মাঝে মাঝে খাওয়া, ওগুলোও সামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে, ফাজাইলে তাহাজ্জুদ, ফাজাইল নিয়ে আলোচনা করব। 6 নম্বর ফজিলত হচ্ছে জান্নাত সুনিশ্চিত যদি তাহাজ্জুদ পড়েন ইনশাআল্লাহ। কিন্তু কিসের পরে? ফরজ ওয়াজিব ঠিক রাখার পরে। প্রত্যেক ইবাদতের ফরজ রয়েছে, ফরজটা ঠিক রেখে। প্রত্যেক ইবাদত কি রয়েছে? ফরজ রয়েছে। শুধু নামাজের ফরজ নয়, ফরজ নামাজ যেমন রয়েছে, তারপরে সুন্নত নফল, তাই না? তারপর তাহাজ্জুদ। ফরজ রোজা রয়েছে, তারপরে সুন্নত নফল। ফরজ যাকাত রয়েছে, তারপরে দান সাদকা খেরা, ঠিক আছে না? ফরজ হজ রয়েছে, তারপর তখন নফল হজ উমরা। এইরকম ফরজ বাপ মায়ের সাথে সদাচরণ রয়েছে, ছেলে মেয়েদের হক আদায় করা রয়েছে, ফরজ স্ত্রীর হক আদায় করা, ফরজ হচ্ছে স্বামীর হক আদায় করা, ফরজ হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা, ফরজ হচ্ছে মুসলিম ভাই বোনদের হক আদায় করা, যাতে করে বড় কোনো হক নষ্ট না করে দেন। এই ফরজগুলি ঠিক রাখার পরে যখন আপনি সুন্নত নফল আদায় করবেন, তখন আপনার এই ফজিলত হাসিল হবে, জান্নাত সুনিশ্চিত হবে না? আপনার 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, রমজান মাসে রোজাও ঠিক আছে, জাকাতও ফুল ঠিক আছে, সব হিসাব করে জাকাত দিয়ে দিচ্ছেন, আপনার হজও যখনই ফরজ হচ্ছে ফরজ আদায় করে নিয়েছেন, আর তারপরে এই তাহাজ্জুদের নফল আদায় করছেন, তো জান্নাত পাবেন না? হারাম থেকে বেঁচে থাকছেন, হারাম থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা ফরজ। কথাটি মনে, হারাম থেকে বেঁচে থাকা, মদ হারাম, সুতরাং মদ না খাওয়া ফরজ। খুন করা হারাম, সুতরাং খুন না করা হচ্ছে ফরজ। জেনা করা হারাম, সুতরাং জেনার কাছে না যাওয়া ফরজ। ওয়ালা তাকরাবুজ জিনা। এইভাবে যে কোনো কাজ, হারাম রুজি খাওয়া হচ্ছে হারাম, হারাম রোজগার, হারাম ইনকাম করা হারাম, সুতরাং হালাল উপার্জন করা ফরজ, হালাল রুজি তলাশ করা ফরজ ইত্যাদি। হারাম থেকে বেঁচে থাকলেন, ফরজ ওয়াজিব আদায় করলেন, যদি তাহাজ্জুদ পড়েন তো জান্নাত সুনিশ্চিত। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার একটি হাদিস তিরমিজির 2409 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় আলেম ছিলেন মদিনার। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে আসলেন আর প্রথম ভাষণ দিচ্ছেন, এই ভাষণের আমার একটি আলোচনা আছে, 4টি পয়েন্ট সে ভাষণে আছে, আর একটা 1 ঘন্টার আলোচনায় আছে 4টি শুধু ভাষণকে নিয়ে। এই 4টি ভাষণের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, সমাধানগুলি কিসের ছিল? পারিবারিক সমাধান, ব্যক্তি জীবনের সমাধান, আর্থিক সমাধান, আর তারপরে সামাজিক সমাধান, এই বিষয়গুলি আলোচনা করেছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়টি। তো আব্দুল্লাহ বিন সালাম বলছেন, যখন সবাই দলে দলে দেখতে আসছে, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু দেখিনি কোনোদিন, চোখে যাই একবার দেখে আসি। আমি দেখতে আসলাম, যেমনই আমার নজর পড়লো, আমি তো বুঝেই নিলাম যে এই চেহারা, এত সুন্দর চেহারা, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। লেস ওয়াজহু কাযাব। আর প্রথম যে ভাষণটি শুনেছিলাম সেটারই এটি অংশ। তাহাজ্জুদ পড়লে জান্নাত পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি নাস, হে মানব সব, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। ওয়াতেমত্তম, আর বেশি বেশি খাবার খাও, গরিবকে খাবার খাও, এমনকি সচ্ছল আত্মীয় স্বজনকে খাও, বন্ধু বান্ধব মাঝে মাঝে খাওয়া, ওগুলোও সামিল। বন্ধু বান্ধবকে কোনোদিনই আপনি খাওয়াইলেন না, আত্মীয় স্বজনকে কখনো খাওয়াইলেন না, শুধু বন্ধু খাওয়াচ্ছে আর আপনি খেতে আছেন, আমি পয়সা বের করবো না। অনেকে খুব চালাক, খেতে বসে বুফেতে বা রেস্টুরেন্টে পরে উঠবে, আর পরে ওঠার পরে দেখছি যে ও টাকা দিতে চলে গেছে কাউন্টারে, তখন পেছন দিতে, ভাই আমি দিই, আমি দিই, না না, কাজ হয়ে গেল, দায়িত্ব শেষ ওখান থেকে।
বড় চালাক, বখিলগুলো খুব চালাকি হয় কিন্তু মুসলিম সমাজে হোক আর অমুসলিম সমাজেরও। আল্লাহ হেদায়েত দান করুন। কৃপণতা একটি খুব ব্যাধি এবং এটি খুব খারাপ দোষ, খারাপ চরিত্র। মুসলিম কখনো কৃপণ হইতে পারে না যদি সত্যিকার মুসলিম হয়। পরকাল আপনার ওপর, কিন্তু অপচয় করবেন না। তার মানে এই অপচয় নেই যে ডেলি ডেলি আপনাকে বন্ধু বান্ধব চা খাইতে হবে, তো আপনাকে দাওয়াত দিতে হবে, প্রতি সপ্তাহে পার্টি করতে হবে, না না, মোটেই না। যখন সম্ভব হবে আপনার যেমন অবস্থা বুঝে ব্যবস্থা। কিন্তু কৃপণ জীবনেও একটা টাকা দেবো না, সবাই দিচ্ছে আর আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলছে, কিন্তু আমি পকেট দিয়ে একটা টাকা বের করবো, এরা কৃপণ। এগুলো হচ্ছে কৃপণ। কেউ যদি 100 টাকা দিতে পারে তা আপনি 1 টাকা দিতে পারবেন, অভাব আছে সেই জন্য সেটা তো পারবেন। 2 টাকা 5 টাকা দিতে পারবেন, কিন্তু আপনার একটা অংশ থাকা উচিত যে আল্লাহ সন্তুষ্টির জন্য। অতিমুত্তম খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি, এবং রাতে সালাত আদায় করো। কিসের? তাহাজ্জুদের, সালাতুল ওয়ান্নাসু নিয়াম, যখন দুনিয়ার লোকেরা ঘুমিয়ে থাকে, সবাই ঘুমাচ্ছে, আপনার শরীর মনটাও চাইছে ঘুমায়, হ্যাঁ, রাত শেষ হয়ে আসতে যাচ্ছে, এই সময় আরো ঘুমের চাপ, ঘুম পুরা হয়নি, তারপর আপনি উঠে তাহাজ্জুদ পড়ছেন, তাদখুলুল জান্নাত বিসালাম, তাহলে সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে, নিরাপদ জান্নাত চলে যেতে পারবে। এই মর্মে আরো হাদিস রয়েছে, সময় স্বল্পতার জন্য সেগুলি শোনাচ্ছি না। 7 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ। যে পয়েন্টটি কথা প্রসঙ্গে চলে এসছে, কিন্তু এটি আরেকটি পয়েন্ট। হাদিস শুনিয়ে দিয়েছি সেখানে, আফজালুস সিয়ামে বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম, এই মুহাররমে রোজা রাখবেন। ও আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল, সহিহ মুসলিম 1982 নম্বর হাদিস। সবচেয়ে উত্তম নামাজ ফরজের পরে, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ। 8 নম্বর ফজিলত হচ্ছে যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে আল্লাহ তার জিকিরকারী জাকেরিন নর এবং নারীর দলে শামিল করেন, আর তাদের আল্লাহ প্রশংসা করেছেন, তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং তাদের জন্য মহাপুরস্কার আল্লাহ রেখেছেন। কোরআনে কারিমে রয়েছে, জাকিরিন আল্লাহ কাসীরা ওয়া জাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, যেসব পুরুষরা, যেসব নারীরা জাকিরিন এবং জাকিরাত, মানে আবার বেদাতি জাকির পার্টি নয়, বাংলাদেশে কিন্তু একটা জাকির পার্টি আছে, এরা মুশরিকিন, এরা জাকিরের না, এরা কি মুশরিকিন। কারণ এদের আকীদা হচ্ছে শিরকি আকীদা, এদের আকীদা হচ্ছে পীর ফকিরের দিতে পারে, এই সুফি পথভ্রষ্টরা দিতে পারে, এই মরা মানুষ কবর থেকে দিতে পারে, উদ্ধার করতে পারে, রোগ ভালো করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, সুতরাং তারা মুসলিম নয়, মুরতাদ হয়ে গেছে। যারা ইসলামের গণ্ডিতে আসে, সাবালক হলে ইসলামের বিধিবিধান ফরজ হয়, বাপ মা সেই বেরেলবি মাজার পূজারি, জাকির পার্টি, মাইজ ভান্ডারি, অথবা আপনার কি বলছে ওইটা আটরসি, এরা সবই বেরোলবি, দেওয়ানবাগি, হ্যাঁ, ফুলতুলি, এসব বেরোলবি, যতগুলি ক্যাটাগরি, এই ক্যাটাগরি বাংলাদেশ আছে, শুনে রাখেন, এরকম মেলাগুলো আছে। যাদের আকিদা হচ্ছে মাজারি আকিদা, যে মাজারে যিনি আছেন ইনি, হ্যাঁ, মারা যাননি, মরেন না, মরেন না, তারা চোখের আড়াল হয়ে গেছে, এরা অনেক শক্তি রাখে, হ্যাঁ, এরা পৃথিবীকে ধরে রয়েছে, এরা আফ্রিকা জঙ্গলে গিয়ে মিটিং করে, হ্যাঁ, আল্লাহ যখন দুনিয়াকে ধ্বংস করতে চায় তখন এর আগে দুনিয়াকে কি করে, জমিনকে ধরে নিয়ে যায়, আল্লাহ, হ্যাঁ, তোমার সাথে আমাদের এখন, হ্যাঁ, সংঘর্ষ, তুমি ধ্বংস করতে, আমরা ধ্বংস করতে দেবো না। কত গায়ে জোর তাদের, যে আল্লাহকে থামিয়ে দেয়। এর চাইতে বড় কুফরি কি হতে পারে? এই আকিদা মনে হয় হিন্দুদেরও আকিদা নেই, ইহুদি খ্রিস্টানদের আকিদা নেই, যে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে। সামদেশের গানের কথা, আরে যাকে হক্কানি পীর বলছেন, চরমনাইয়ের কিতাব আছে, বেদে মারিফাত ইয়াদে খোদা, আশেক মাসুক, আর মওয়াইজ আর কারিম, আর কি কি, হ্যাঁ, খামাসাত ভরা আছে, নোংরায় ভরা আছে, সব কিতাবগুলিতে শিরক কুফর ভরা আছে। তাতে রয়েছে যে একবার এক পীরে কামেল হঠাৎ করে মরিদানের মহফিলে বসে আছেন, আর তারপরে হঠাৎ করে তিনি দৌড় দিচ্ছেন উঠেও সেখান থেকে, বলছে যে, হ্যাঁ, হজরত কোথায় যাচ্ছেন, হজরত কোথায় যাচ্ছেন, একটু বলুন। বলছে আর বলি না, দেরি করা যাবে না, কারণ শাম দেশে গান বাজনা হচ্ছিল, তো আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে, শামের জমিনকে উল্টে পাল্টা রেখে দেবে, তো আমি দৌড় দিয়েছি যে সেখানে গিয়ে ধরবো, যাতে আল্লাহ আর উল্টে পাল্টে ধ্বংস না করতে পারে। নাউজুবিল্লাহ, এর চাইতে বড় কুফরি কি হতে পারে? এর চাইতে বড় শিরক কি করে হতে পারে? এটাও কি ইসলাম ধর্ম হতে পারে? জি। তাহলে হক্কানি পীর বলে কিছু আছে?
কোনো হক্কানি পীর বলে কিছু নেই। হক এবং বাতিলের পীরের কোনো ভাগ নেই। যেমন বেদাত সবগুলি দলালা জাহান্নামে নিয়ে যাবে, তার চাইতে মারাত্মক বিষয় হচ্ছে যে শিরকি আকীদায় সবগুলি সুফিরা রয়েছে এরা। সুতরাং এরা হচ্ছে সবগুলি হচ্ছে বাতিলপন্থী। হক্কানি পীর আর ভণ্ড পীরের সবগুলি ভণ্ড। জি, ভালো করে শুনে রাখেন। যদি জান্নাতে যেতে চান, জাহান্নামের আযাবে বাঁচতে চান, তো পীরতন্ত্রের গুমরাহি থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, পীর ভক্তি থেকে বেরিয়ে আসুন, মাজার ভক্তি থেকে বেরিয়ে আসুন, সুফিজম থেকে বেরিয়ে আসুন। ভাষা স্পষ্ট, যাতে করে বুঝতে কারো কোনো অসুবিধা না হয়। আর কেউ না বলতে পারে হাসর মাঠে যে আল্লাহ আমাদের কোনো বলার লোক ছিল না, জানাবার লোক ছিল না। জানিয়ে দিয়েছি, আল্লাহ হাল বল্লাগতু, পৌঁছিয়ে দিয়েছি। ফামান শাহ ফালিউমিন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক কথা রবের পক্ষ থেকে সমাগত হয়েছে। ফামান শাহ ফালিউমিন, যে চাইবে বিশ্বাস করবে, ওমান শাহ ফালিয়াকফুর, যে চাইবে অস্বীকার করবে। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আল্লাহ জালিমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো জিকিরকারী তাদের জন্য আল্লাহ কি ওয়াজাকিরিন আল্লাহ কাসীর, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, নর নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাত, তাদের জন্য আল্লাহ ক্ষমা প্রস্তুত করে রেখেছে। ক্ষমা করার জন্য আল্লাহ রেডি। সুবহানাল্লাহ, ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত রয়েছেন। আপনাকে হ্যাঁ অত বেশি পেরেশানি উঠাইতে হবে না, আল্লাহ তুই মাফ করে দাও, যথেষ্ট। অন্তর থেকে কথাটা বেরোতে হবে। এবং তওবা যেটাকে বলে, মানে আর এই গুনাহ আমি করবো না, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, তওবা করলাম, মানে এই গুনাহ অন্তত আর করবো না। আমি মানুষ হিসেবে অন্য গুনাহ হয়ে যেতে পারে, যখন অন্য আরেকটি গুনাহ হলো আবার ওইখান থেকে তওবা করলাম, আল্লাহ এখান থেকে ফিরলাম। যেমন রাস্তায় জানতে পেরেছি যে রাস্তা ভুল হয়ে গেছে, আর এই পথে এখন আর ভুল করবো, জানি না যে আর ভুল করবো, ভুল পথে যাবো না। কিন্তু হয়তো পারে আর একবার হারিয়ে গেলাম, তার একদিন দুই দিন পরে বা সকালে এরকম হইলো, আবার বিকালে আর এক রাস্তায় গিয়ে হারিয়ে গেছে, সেটা হইতে পারে। ঠিক ওই রকম মানুষের মেলা গুনাহ হতে পারে, কিন্তু একবার যখন গুনাহ একটা হয়েছে, সেখান থেকে তওবা করে ফিরে আসা, ক্ষমা চাওয়া মানে হচ্ছে আর আমি এই গুনাহতে নেই। সুতরাং ফজর পড়ছিলেন না এতদিন, আপনি তওবা করে ফিরে আসেন, আর আমি জীবনে ফজর ছাড়বো না, ফজর আমি জামাতে গিয়ে পড়বো, ওয়াক্তে পড়বো, এটা আপনার তওবা হয়ে গেল যদি খালেস অন্তর থেকে তওবা করেন। হতে পারে আপনার ফিল্ম দেখার গুনাহ আছে, আপনার অন্য চোখের গুনাহ আছে, বা গান শোনার গুনাহ আছে, হারাম খাওয়ার গুনাহ আছে, বিড়ি সিগারেট খাওয়ার গুনাহ আছে। একটা একটা করে তওবা করেন। একসাথে না পারছেন, যদিও ভালো মানুষ যে হবে সত্যি, সে একসাথে সমস্ত গুনাহ থেকে তওবা করবে, কিন্তু সেটা অনেক সময় সম্ভব নয়। হয়তো অনেক সময় সবার জন্য সম্ভব হয় না, ইমানের দুর্বলতার কারণে, আর পারিপার্শ্বিক অবস্থা খারাপ হওয়ার কারণে, পরিবেশ প্রতিকূল হওয়ার কারণে, অথবা মানুষ শয়তান, জিন শয়তান আমাদের পেছনে লেগে আছে, সেই জন্য সম্ভব হচ্ছে না অনেক সময়। অন্তত আপনি একটা একটা করে তওবা করে আপনি ক্লিন হন, পরিষ্কার হন। যে তওবা হচ্ছে আপনার নাপাকি শরীরে লেগে আছে, শুধু নাপাকি দূর করা। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাত, আল্লাহ ক্ষমা প্রস্তুত করে জিকিরকারীদের জন্য, যারা বেশি বেশি জিকির করবে। আর ওয়া আজরান আজিমা, মহাপুরস্কার। মহাপুরস্কার হচ্ছে জান্নাত। জান্নাত তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, মহাপুরস্কার জান্নাতে। হাদিস একটি দলিলে বলি, আয়াত তো বললাম জাকিরিনদের জন্য। জাকিরিন যে তাহাজ্জুদ গুজারে যে জাকিরিন, এর দলিলটা শোনেন। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বর্ণনা করছেন, বাপ বেটা দুজনে মুসলিম সাহাবী। কালা রাসূলুল্লাহ রাসূল বলে, মান কামা বি আশরি আয়াতিন, কেউ যদি 10টি আয়াত শুধু তাহাজ্জুদে পড়ে, বেশি পড়তে বললেন না, 10টি আয়াত তাহাজ্জুদে, মানে কি যে আমি সর্বনিম্ন বললাম 2 রাকাত নামাজ পড়লেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 5টি আয়াত, আর দ্বিতীয় রাকাত সূরা ফাতিহার পরে 5টি আয়াত, বা 3টি আয়াত 6টি, আর আপনার এক রাকাত বেতর পড়েছেন, ওখানে আর 4টা হয়েছে, হয়ে গেল 10টি আয়াত, ঠিক না? 10টি আয়াত শুধু পড়েছেন সর্বনিম্ন। লাম ইউক্তাম মিনাল গাফিলিন, তাহলে তাকে গাফিল, উদাসীনদের আমল নামে লেখা হবে না। এই লোকটি গাফিল না, আল্লাহ থেকে গাফিল না। রাতে উঠে যখন 15 মিনিট 10 মিনিট আল্লাহকে সিজদা করেছে, আল্লাহকে ডেকেছে, তাহলে সে গাফিল, উদাসীন না, বেখবর না, একেবারে জাহান্নাম থেকে বেখবর না। সে জাহান্নাম সম্পর্কে তার চিন্তা আছে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত নিয়ে তার চিন্তা আছে, সে গাফিল নয়। ওমান কামাবি মিআতি আয়া, আর কেউ যদি 100টি আয়াত পড়ে, তাহাজ্জুদ পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে তাকে আল্লাহর অনুগত নেক বান্দাদের দলে শামিল করা হবে, সালেহীন, নেক লোকদের দলে শামিল করা হবে। ওমান কামাবি আলফি আয়া, আর কেউ যদি 1000টি আয়াত তাহাজ্জুদে পড়তে পারে, 11 রাকাত 13 রাকাত সালাত আদায় করলো তাহাজ্জুদের, আর এক রাকাতে
যদি 1000 পড়তে হয় তাহলে 161টি করে, তাই না? 161টি করে মোটামুটি 80, 90, 100টি করে আয়াত তেলাওয়াত, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। পড়ছেন, সূরা বাকারা শেষ করে দিলেন, তারপরে সূরা নিসা ধরলেন, তারপরে আলে ইমরান ধরলেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তাহাজ্জুদ পড়েছেন। কেউ যদি 1000টি আয়াত পড়তে পারে কুতিবা মিনাল মুকান্তারিন, তাহলে তাকে অজস্র নেকি অর্জনকারীদের দলে শামিল করা হয়। মুকান্তের বলা হয় যারা দুনিয়ার ধনকুপ, টাকা পয়সার ক্ষেত্রে তাদেরকে দুনিয়ার মুকান্তারিন বলা হয়। কান্তার মানে অজস্র ধন সম্পদ, অঢেল ধন সম্পদের মালিক। ঠিক তেমনি এই ব্যক্তি যে 1000টি আয়াত পড়ে তাহাজ্জুদ পড়েছে, অঢেল নেকির মালিক, সে তার আমলনামাতে অঢেল নেকি রয়েছে। আবু দাউদের হাদিস, মুসনাদ ইবনে হিব্বানের হাদিস, হাদিস সহিহুল জামে 6439 নম্বর হাদিস। আরেকটি হাদিস রয়েছে মর্মে আবু দাউদের 1114 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইজা আইকাযার রাজুল আহলাহু মিনাল লাইলি, কোন ব্যক্তি যদি নিজে তাহাজ্জুদ পড়ে, নিজের আহালকে, নিজের স্ত্রীকে তাহাজ্জুদ পড়াবে, উঠাবার চেষ্টা করবে। একা একা, শুধু সারা জীবন একা একা পড়বেন না। এই স্ত্রী যদি তাহাজ্জুদ পড়ে তাহলে স্বামীকে উঠাবার চেষ্টা করবে। অন্য আরেকটি হাদিস রয়েছে যদি উঠতে না চায়, গড়িমসি করে, তাহলে চোখে পানি ছিটাবে। কিন্তু চোখে পানি ছিটাবেন, স্ত্রীর চোখে পানি ছিটানো তো সহজ। স্বামীর চোখে যদি পানি ছিটাতে হয় তো স্বামীর মেজাজটা বুঝতে হবে যে স্বামী মানুষের মতো মানুষ না অমানুষ লোক। এখন দিল স্ত্রী হয়তো নেক মানুষ, আর তাহাজ্জুদ গুজার, ভাবছে স্বামীকে উঠাবো, আর দিল চোখে পানি ছিটিয়া, আর উঠে ও শয়তানের মতো মারতে শুরু করলো, তাহলে হাত পা ভেঙে দিল, চলবে? এটা তো ইসলাম নির্দেশ দেয়নি। যদি দেখা যায় না এটাকে রসিকতা হিসাবে নেবে, এটাতে আরও আমার স্বামী খুশি হবে, আনন্দ হবে, অথবা সে অনুভব করবে, সে হাড়ে হাড়ে যে আমার স্ত্রী বড়ই সহযোগিতা করছে আমাকে দিন পালনে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, এই যদি তার চেতনা চিন্তা থাকে তাহলে তাকে এরকমটা করবেন। কিন্তু যদি বদ প্রকৃতির হয়, জালেম হয়, তাহলে না, বদমেজাজ হয়, উগ্র মেজাজি হয়, তাহলে খবরদার না, এরকম কাজ কোনো মা বোন করতে যাবেন না। আল্লাহ যেন হেকমা অবলম্বন করাতে হবে। হেকমা মানে যেখানে যেটা সেট করতে হবে ওইখানে সেট করা, কথা বলছেন? এটার নাম হেকমা। কোন লোকের চোখে পানি ছিটানো যাবে আর কার পানি ছিটানো যাবে এটা বুঝতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ নিজে তাহাজ্জুদ পড়লো আর নিজের পরিবারকে জাগালো, দুইজনে ফাসাল্লাহ, দুইজনে তাহাজ্জুদ আও সাল্লা রাকাতান জামিয়ান, অথবা শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়লো, যেমন 2 রাকাত নামাজ 1 রাকাত বেতর পড়লেন, শেষখানে বেতর পড়াটা ভালো। কিন্তু এই সাথী বেতর ধরেন পড়ে নিয়েছেন, আপনি অভ্যাস তো না, আর তারপরে জোড়া জোড়া পড়তে পারেন, 2 পড়লেন, 4 পড়লেন, 6 পড়লেন, পড়েন, তারপরে আপনি আর বেতর দ্বিতীয়বার পড়বেন না। কোতেবা ফি যাকিরিন ওয়া যাকিরাত, যদি শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে ভোর রাত্রে, তাহলে কি হবে? তাকে যাকিরিন আর যাকিরাতদের আমল নামায় লেখা হবে তার নাম। দেখ, এ আল্লাহর জিকির আজকার করেছে, আল্লাহকে নির্জনে স্মরণ করেছে। 9 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদ পড়ার, যে তাহাজ্জুদ হচ্ছে মুমিনের জন্য সম্মানের মাধ্যম। তাহাজ্জুদের মাধ্যমে একজন মুমিন মুসলিম মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয়। এটি মুমিনের জন্য শারাফ, মর্যাদা, এটি মর্যাদার বিষয়। এ মর্মে সাহেল ইবনে সাদ থেকে বর্ণিত রয়েছে, তিনি বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এসে বলছেন খুব সুন্দর কথাগুলি, বলছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শিত, তুই যতদিনই বাঁচো না কেন, ফাইন্নাকা মাইয়াত, শেষ পরিণাম তুমি মরণশীল, একদিন মরতে হবে। এটা সবাই মুখস্থ করে নেন, যতই বাঁচেন না কেন। আমরা কিন্তু অনেক সময় খেয়ালই করি না, ডানে বামে সব চলে যাচ্ছে, মরে যাচ্ছে, ভাবছি ওরাই মরে, মানে আমি মরবো না। না, হতে পারে ওরা সবাই থেকে যাবে, আমার সামনে যারা আছে আমাকে আগে চলে যেতে হবে, হয়তো সিরিয়ালে আমার নাম আপনাদের চাইতে বেশি আগে আছে। এটা সবাইকে ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে। বয়সের সাথে হায়াত মতের কোনো সম্পর্ক নেই, সুস্থতার সাথে আর অসুস্থতার সাথে হায়াত মতের কোনো সম্পর্ক নেই। অসুস্থ রুগ্ন ব্যক্তি বিছানায় পড়ে পড়ে 50 বছর বাঁচছে, আর একজন সুস্থ মানুষ চলতে চলতে হঠাৎ হার্ট অ্যাটাক করে শেষ। কল্পনা করতে পারেন যে লোকটি যুবক আর এইরকম হয়ে যাবে। আজকালকার যুগে তো আরও বুঝতে পারছেন, ডিপ্রেশনের যুগ, মানসিক অশান্তির যুগ, হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি বেড়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। হে মোহাম্মদ, ইসমাসে যতদিন বাঁচবে বাঁচো, কিন্তু ফাইন্না মাইয়াত, শেষখানে তোমাকে মরতে হবে। ও আহবাব বা মানসের, যাকে চাও তুমি ভালোবাসো, ফাইন্নাকা মুফার, কিন্তু যতই ভালোবাসো না কেন কাউকে, একদিন তাকে ছেড়ে বিদায় নিতে হবে। স্ত্রীকে ছেড়ে বিদায় নিতে হবে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, বিবিদের কত ভালোবাসতেন, হ্যাঁ মেয়েদেরকে কত ভালোবাসতেন। একদিন ছেড়ে যেতেই হবে, জি সে ছেড়ে চলে যাবে আগে, আর নাহলে আপনি তাদেরকে ছেড়ে চলে যাবেন। পয়সাকে যারা ভালোবাসেন, যতই পয়সার আসক্তি থাক, একদিন ছেড়ে চলে যেতে হবে, ছেড়ে চলে সব কিছু ছেড়ে যেতে হবে। ও আমাল মাসিদ, আর তুমি যা আমল করবে করো, কারণ জেনে রাখো ফাইন্নাকা মাজজিউন বিহি, আমলের বদলা অবশ্যই দেওয়া হবে। আপনি ভালো আমল করবেন, ভালো বদলা পাবেন, আপনি প্রতিদান পাবেন, জান্নাত পাবেন। আপনি পাপ করবেন, যা করবেন তাই করেন, এক সময় আপনাকে ভুগতে হবে। পাপের ভয়াবহ পরিণাম আপনাকে ভোগ করতে হবে। তারপর সুম্মা কাল, তারপরে বলছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মান ইজ্জত সম্মানের মাধ্যম হচ্ছে কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি। ওয়া ইজ্জহু, আর মানুষের ইজ্জত বাড়ে, মানুষের কাছে সম্মান বাড়ে কিসে? আল্লাহর কাছে সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে তাহাজ্জুদে। আর মানুষের কাছে যদি সম্মানিত হতে চান তাহলে ইস্তিগনাউহু আনিন নাস, মানুষ থেকে অমুখাপেক্ষী হবেন। আমি কারও মুখাপেক্ষী না, তার মানে অহংকার না, তার মানে জীবনে আপনাদের কাছে আমি কখনো ধার চাইব না, এটা হচ্ছে আমার অমুখাপেক্ষী। আমি আপনাদের কোনোদিন ধার চাইব না, অভাব থাকলেও ধার চাইব না। আমি আমার যেটা আছে, 2 পয়সা আছে, ওইটা দিয়ে চলার চেষ্টা করব। আমার সবজি ভাত খাওয়ার আছে, সবজি ভাত খাবো, কিন্তু আমাকে মাছ খাওয়ার জন্য, গোস্ত খাওয়ার জন্য, ইলিশ খাওয়ার জন্য, আর ভালো ভালো খাবার দাবার জন্য, আর ভালো ভালো পোশাকের জন্য, একটা দামি মোবাইলের জন্য আমাকে ধার খরচ করতে হবে, না করবো না। তাহলে আমার মান ইজ্জত ভালো থাকবে। যে ধার নেয় তাকে অবশ্যই ছোট হইতে হয়, হয় না? হয় না? অবশ্যই। তারপরে দ্বারস্থ হওয়া, হ্যাঁ কারো দ্বারস্থ হওয়া, অভাব, নিজের অভাবের কথা প্রকাশ করে যে খুব অভাবে আছে, চাকরি বাকরি নেই, খাওয়া দাওয়ার পয়সা নেই, ঘর ভাড়া নেই। মানুষের কাছে আপনি কি হইলেন? ছোট হয়ে গেলেন। কিন্তু আপনি না খেয়েও যদি থাকতেন, কাউকে জানতে দিতেন না, আল্লাহকে বলতেন, আল্লাহ হয়তো আপনার জন্য বন্দোবস্ত করে দিত। তো মানুষের দ্বারস্থ হবেন না, পর খাওয়া লোক হবেন না। অনেক সময় অফার করে বড়োদেরকে, আমাদেরকে কত ছাত্র ভাইরা বলে যে শেখ একটু নাস্তা, শেখ এটা খবর দেন না, আপনার ওই টাকাটা আপনার কাজ দেবে, কী দরকার আমার জন্য খরচ করো? আমি তো আমার যে রুটিন, খাওয়া দাওয়ার রুটিন আছে, সেটা আপনার অবস্থা আমি ঠিক রাখছি, আমার সেটা চলার মতো ঠিক আছে। অতিরিক্ত আপনি নিয়ে আসবেন আমার আপ্যায়নের জন্য, এটা আমি কেন চাইব? আর আমি শুধু মত পেতে থাকবো। আর যে কখন কোন ছাত্র বলে যে একটা নাস্তা, এই যে সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, চলেন না নিয়ে আসি, একটু কাবাব নিয়ে আসি। আরে কাবাব শুনতে মাথা ঘুরে উঠেছে, নিয়ে আসে, অসুবিধা নেই। অনেক আছে, এত বেহায়া আছে, চলেন কিছু খাওয়ান। কোনোদিন মান সম্মান থাকবেন না। ইজ্জহু, যদি ইজ্জত চান তাহলে মানুষের কখনো মুখাপেক্ষী হবেন না, মানুষের কখনো মুখাপেক্ষী হবেন না। আপনি খাওয়াইতে চাইলে আমাকে দিতে হবে, আপনি দিতে চাইলে আমাকে নিয়ে নিতে হবে, না না না, জাযাকাল্লাহ খায়র, যথেষ্ট নেকি পেয়ে গেলেন। আপনি যে সৎ নিয়ত রেখেছেন, এটাতে নেকি পেয়ে গেলেন, আপনি ভালোবাসেন, এতটাই যথেষ্ট ভাই, দরকার নেই আমার যাওয়ার। একবার নাছড় বান্দা হলো তখন মাঝে মধ্যে কোনো সময় করলেন, যেটা তার জন্য হয়তো বোঝা হবে না, কিন্তু একটু সামান্য হয়তো সামাজিকতার খাতিরে লৌকিকতা বলে, আসেন খেয়ে নি, বুঝছেন না, বলে না, আর বসে গেলেন ওর সাথে। না না না, এরকম করবেন না, এমনটা করবেন না। কারণ আমাদের দেশে চাষিদের কিস্সা কাহিনী আছে, মানে চাষিদের মনটা একটু ছোট মন, হ্যাঁ সেই যুগের কথা, 50 বছর একটা কিস্সা। হ্যাঁ সবাই ডাকে, আসো নাস্তা এসছে, মাঠে নাস্তা এসছে, হ্যাঁ হাল লাঙ্গল চালাচ্ছে, নাস্তায় সবাই ডাকে, আসো ভাই একটু খাওয়া দাওয়া করো। তো অনেকে বলে ভাই খাবো না, কিন্তু এই লোক জীবনে কোনদিন বলেনি, কৃপণ লোক ছিল, আর নাস্তা ওর সমান করে রকম আছে, আর ও খায় তো বেশি পরিমাণও খেতে হয়, বেশি কিছু মেহনত করে। তারপরে তখন যেমনই ডেকেছি তেমনই এসে ওর সাথে বসে গেছে, আর বেচারা আর বরদাস্ত করতে পারেনি, কারণ পেটে খিদা থেকে গেল, একজনের খাবার দিয়ে পেটেছে বাড়ি থেকে। তো বলছি সবাই ডাকে, কোনো ব্যাপার না, আর কোনো দোষ হয় না, আর আমি ডেকে দোষ করলাম? তো অনেকে আপনাকে সামাজিকতার জন্য চলেন, এই কোথায় আছে চা খেতে, চলেন আপনিও চলেন, সাথ ধরে নিলেন, না সাথ ধরবেন না আপনি, এতে মান ইজ্জত বাড়বে আপনার। জি, অনেকে অফার করে, শেখ কোনো টাকা পয়সার প্রয়োজন হলে ছুটে যাচ্ছেন, আমাকে একবার বললাম, আজকে থেকে 20 বছর আগে যখন টাকা পয়সা আর অভাব ছিল, বলছে আপনি ছুটে যাচ্ছেন, এই যে 5,000 পকেটে ভরে দিয়েছেন, নিয়ে যান। খবর দেন না, আমি কোনো টাকা নিয়ে যাবো, আমি আসতে পারলাম না, আমার হায়াত উঠে গেল, কে দিবে? আমি ফেসে থাকবো? কোনোদিন না। এইভাবে জীবনযাপন করবেন, সম্মান বাড়বে,
মানুষের কাছে যদি ইজ্জত নিতে চান তাহলে তাদের মুখাপেক্ষী হবেন না, আর আল্লাহর কাছে যদি ইজ্জত সম্মান নিতে চান তাহলে তাহাজ্জুদ পড়বেন। হাদিস খুব গুরুত্বপূর্ণ, তাবরানীতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, সহিহুল জামের হাদিস নম্বর 73। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, আমলযোগ্য। 10 নম্বর শোনাই, তা হচ্ছে তাহাজ্জুদের ফজিলত। যে তাহাজ্জুদ পড়বে সে আম্বিয়া রসুলগণের অনুসরণ করল। আম্বিয়া রসুল যারা আল্লাহর নেক বান্দা যুগে যুগে, তাদের ভালো অভ্যাস হচ্ছে কি? তাহাজ্জুদ পড়া। নবী রসুলগণ রাতের অন্ধকারে আল্লাহকে ডেকেছেন। যুগে যুগে যারা সলেহীন, সাহাবাই কেরাম, তাবেইন, ওলামায়ে কেরাম, আল্লাহর নেক বান্দা যারা সলেহীন মুসলিহীন, তারা রাতে আল্লাহকে ডেকেছেন। সুতরাং তাদের বেশভূষা গ্রহণ করুন, তাদের রঙে রঞ্জিত হওয়ার চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই মর্মে হাদিস রয়েছে, একটি মুসনাদ আহমদের, তিরমিজিতে রয়েছে এবং বাইহাকিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। হাদিসকে সহিহুল জামে 4079 নম্বর হাদিস সহি বলেছেন আল্লামা আলবানী। এই হাদিসটিতে কয়েকটি ফজিলত হয়, তার একটি হচ্ছে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ পড়ো, ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম, তোমাদের পূর্বে যত আল্লাহর নেক বান্দারা এসেছে তাদের ভালো অভ্যাস হচ্ছে তাহাজ্জুদ পড়া। তাদের ভালো অভ্যাস হচ্ছে তাহাজ্জুদ। তারা সলেহীনের মধ্যে যারা নেক, প্রথম সারির নেক মানুষ হচ্ছে আম্বিয়া রসুলগণ, নবী রসুলগণ, আর তার নবী রসুলগণের সহচর যারা সাথী সঙ্গী, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সাহাবায়ে কেরামগণ সলেহীন, সবচেয়ে ভালো এই উম্মতের। এইরকম মূসা আলাইহিস সালামের উম্মত, তার সাথী যারা সহচর ছিল, তারা হচ্ছে সবচেয়ে সেই যুগের নেক মানুষ। ঈসা আলাইহিস সালাম যারা হাওয়ারি, তারা সেই যুগের সবচেয়ে নেক মানুষ সলেহীন। আর তারপর তাদের যারা অনুসারী, সালাফদের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসরণ কিয়ামত পর্যন্ত যারা করবে, তারা হচ্ছে সলেহীন। এবং যারা মানুষের সংশোধনের চেষ্টা করবে, তার সাথে মুসলিহীন, সলেহীন নিজেও নেক এবং অন্যদেরকে নেক বানাবার চেষ্টা করে। কয় নম্বর হলো? 10টি হয়ে গেছে। 11 নম্বর হচ্ছে তাহাজ্জুদ পড়লে আল্লাহর নৈকট্য অর্জন হয়, সান্নিধ্য লাভ হয়। এই হাদিসে ওর দলিল রয়েছে দ্বিতীয় বাক্যটি, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ পড়ো, সেটি হচ্ছে তোমাদের পূর্বে যত নেক লোকেরা যুগে যুগে এসেছে তাদের অভ্যাস। আর তারপর কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জনের ওসিলা মাধ্যম। আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও, আল্লাহর কাছাকাছি হইতে চাও, আল্লাহর সাথে যেন আমার রিলেশন যেন একবার ক্লোজ হয়, কাছাকাছি হইতে পারি, তাহলে তাহাজ্জুদ পড়ো। 12 নম্বর তাহাজ্জুদের ফজিলত হচ্ছে, এই হাদিসে রয়েছে তারপর অংশ, মানহাতুন আনিল ইসমে, তাহাজ্জুদ পড়লে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। তাহাজ্জুদ পড়া হচ্ছে আপনার তরবিয়ত, ট্রেনিং কোর্স, প্রশিক্ষণ, কিসের জন্য? গুনাহ থেকে, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বা মুক্ত থাকার জন্য। কারণ যেই ব্যক্তি রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে আছে আর একা একা উঠে আল্লাহকে ডাকছে, সেই ব্যক্তির বিবেকে বাধা দেবে না যে আমি রাত্রে তাহাজ্জুদ পড়ছি কান্না করে আল্লাহর সামনে, আর আমি দিনে গুনাহ করব, ব্লু ফিল্ম দেখব, আমি নোংরা ছবি দেখব, আমি মহিলাদের তাকাবো, আমি বেগানা মহিলার সাথে আমি প্রেম আলাপ করব। হ্যাঁ, এই চরিত্র তাহলে আমি, আমার মধ্যে তো মুনাফিকই আছে। হ্যাঁ, দ্বিমুখা চরিত্র, তাহলে হবে না, হবে না। বিবেক তখন কি করবে? আপনাকে ধাক্কা দিবে, নক করবে যে তুই মানুষের মতো কাজ করিস না। রাতে একরকম এক চেহারা আর দিনে আর এক চেহারা, এক সময় একরকম, হ্যাঁ, এক সময় শয়তানের বন্ধু হয়ে যাচ্ছিস, এক সময় তুই আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করিস। এটা কেমন কথা হইল? সংশোধন, ধীরে ধীরে সংশোধন হয়ে যাবে। ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, কোরআনের আয়াত রয়েছে, সালাত মানুষকে অন্যায় কাজ থেকে এবং অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে রাখে। আর যখন পাপ হয়ে গেছে, 13 নম্বর, 12টি হয়ে গেছে না, 13 নম্বর তাহাজ্জুদের ফজিলত হচ্ছে এই হাদিস, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ পড়ো, ওয়া তাকফিরুল লিসাইয়াত, তারপরের বাক্যটি, যদি তাহাজ্জুদ পড়া হয়, যে তাহাজ্জুদ পড়বে তার গুনাহগুলি মোচন হবে। গুনাহগুলি কি হবে? মোচন হয়ে যাবে, গুনাহ মোচন হবে। হয়ে গেল তাহলে হাদিস, যেমনটা বললাম যে মুসনাদ আহমদ, তিরমিজিতে রয়েছে, অন্য হাদিসের কিতাব রয়েছে। কয়টি বাকি তাহলে? আর 15টি বলতে চাইছি, 2টি না। 11 নম্বর শোনেন, যারা তাহাজ্জুদ পড়ে আর যারা তাহাজ্জুদ পড়ে না, 2 দল সমান নয়। 2 দলে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ বলছে, আল্লাহর বান্দা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা তাহাজ্জুদ পড়ে, দুটো সমান নয়। আল্লাহ বলছে, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমা, কোরআনের দলিল, সূরা জুমার আয়াত নম্বর 19।
আচ্ছা বলো তো, যারা রাতে সেজদায় পড়ে থাকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, ইয়াহজারুল আখির, আর পরকাল বলে ভয় করে, চিন্তা করে, জাহান্নাম বলে ভয় করে, ওয়ারজু রহমত, রবের রহমতের আশাবাদী, তারা আর যারা এরকমটা করে না, হ্যাঁ, রাতে সেজদায় পড়ে থাকে না, কিয়াম করে না, তাহাজ্জুদ পড়ে না, যাদের অন্তরের ভয় ভীতি কম, চিন্তা কম, সারা রাত ঘুমাচ্ছে, সময় পেলে এসব পরে ঘুমালে একবারে ফজরে গিয়ে উঠবে, অত উঠবেই না। সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে? কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর জানে না সমান হইতে পারে? সমান হইতে। ঠিক তেমনি যারা রাতে তাহাজ্জুদ পড়ে আর আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাব ভয় করে, আর যারা তাহাজ্জুদ পড়ে সমান হতে পারে না। সূরা জুমার আয়াত নম্বর 9। কয়টি হলো? হ্যাঁ, 14 হয়ে গেছে। 15 আর সর্বশেষ এটি, তাহাজ্জুদ পড়া ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন এবং তাকে ভালোবাসেন। তাহাজ্জুদ পড়ার লোক, সর্বশেষ পয়েন্ট, তাহাজ্জুদ যারা পড়ে তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তাদের দেখে হাসেন। যে সবাই শুয়ে আছে আর আমার সামনে উঠে ঠান্ডা কনকনে পানিতে শীতের দিনে উজু করে লেগে গেল নামাজ পড়তে, ঘুম চাপছে, তারপরে চোখটাকে কচলে আর তারপরে শয়তানের নাফরমানি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উঠে গেল, উজু করে দিল, হ্যাঁ, ঘুমকে তাড়িয়ে দিল। এই মর্মে একটি হাদিস রয়েছে, হাদিসটা মুসনাদ আহমদে, আবু ইয়ালা, তাবরানি, ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বান রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। সহিহুত তারগীব 630 নম্বর হাদিস। হাদিস শুনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, আজেবা রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা মির রাজুলাইন, দুই শ্রেণীর মানুষকে দেখে আল্লাহ কি করেন? খুশি হন, হাসেন। আজেবা রজুলুন, এক লোক হচ্ছে, এক শ্রেণীর মানুষ, সারা আন ওয়াতাই ওয়া লিহাফি, যেই ব্যক্তি তার বিছানা এবং তার যে কম্বল, ল্যাফ, শীতের দিন ছিল, ল্যাফকে ফেলে দিল, কম্বলকে ফেলে দিল, আর বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেল, মিম্বাইনে আহলেহি, পরিবার স্ত্রীর পাশে শুয়েছিল, সেখান থেকে লাফিয়ে উঠে গেল, ওহুব্বি ইলা সালাতিহি, একদিকে স্ত্রীর আসক্তি, একদিকে বিছানের ঘুমের আসক্তি, আর একদিকে আল্লাহর ইবাদত, সলাতের, তাহাজ্জুদের আসক্তি, তাহাজ্জুদের ভালোবাসা, আসক্তি তার প্রাধান্য পেল, সেই জন্য বিছানা থেকে লাফ দিকে উঠে গেল। তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, উনজুরু ইলা আবদি, আমার এই বান্দাকে দেখো দেখো দেখো, হ্যাঁ, সারা আন ফিরাশি, বিছানা থেকে দেখো লাফ দিয়ে উঠেছে, ওয়াতাইহি, তার কম্বল থেকে, লেহাফ থেকে সে লাফ দিয়ে উঠেছে, মিম্বাইনে হুব্বিহি ওয়া আহলিহি ইলা সালাতিহি, তার স্ত্রীর ভালোবাসা, পরিবারের ভালোবাসা, তার নিদ্রার ভালোবাসা, আর আরেকদিকে নামাজের ভালোবাসা, নামাজের ভালোবাসা প্রাধান্য পেয়েছে। হ্যাঁ, স্ত্রীর পাশ থেকে উঠে চলে এসছে, বিছানা থেকে উঠে চলে এসছে, ঠান্ডার সময় উঠছে, রাত ছোট তারপরে উঠছে। কি জন্য উঠেছে? রাগবাতান ফিমা ইনদি, আমার কাছে যা আছে সেটা পাওয়ার জন্য, হাসিল করার জন্য, আগ্রহী হয়ে, যে আমি এই সময়টা যদি একটু কষ্ট করে উঠি, আমার স্ত্রীর পাশ ছেড়ে দিই, আমি বিছানা ছেড়ে দিই, এই ঠান্ডার সময় কম্বল ফেলে দিয়ে আর বিছানা ত্যাগ করি, ঘুম চাপছে, তারপরে ঘুম যদি পরিত্যাগ করি, তাহলে আল্লাহর কাছে এর চাইতে অনেক বড় জিনিস পাবো। ওয়াশাফকাতান মিম্মা ইনদি, আর আমার কাছে যে শাস্তি রয়েছে সে শাস্তির ভয়, শাস্তির ভয়ে মানে জাহান্নামের আযাবের ভয়ে, কবর আযাবের ভয়ে, আর জান্নাতের আশাবাদী হয়ে, আল্লাহর রহমতের আশাবাদী হয়ে, এই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন। আর আরেক লোক যে আল্লাহর রাস্তায় জিহাদে যায়, সাথী সঙ্গীরা সব পলায়ন করেছে, তারপরও দুশ্মনের সামনে এগিয়ে যায় আর আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, এই দুই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসেন, খুশি হন, এবং ফেরেশতাদেরকে বলেন, দেখো দেখো আমার বান্দারা কি করেছে, সবাই পালিয়ে গেছে, ও তো বাঁচতে পারত, সবাই নিজের জীবন নিয়ে টান দিয়েছে, সেও তো নিজের জীবন নিয়ে টান দিতে পারতো, যে হেরেই তো গেলাম, তার যাবোই কেন, সামনের দিকে চলে যায়। কিন্তু রণক্ষেত্র থেকে কাফের সামনে পালিয়ে যাওয়া কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ, হ্যাঁ, বরং ধ্বংসাত্মক 7টি গুনার একটি, সর্বশেষ যে গুনাহটি হাদিসে রয়েছে। সুতরাং এই কাবিরা গুনাহ সে করবে না, আল্লাহকে সন্তুষ্ট করবে, শাহাদাতের মর্যাদা হাসিল করে সেই জন্য এগিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন, যারা তাহাজ্জুদ শুরু করেছেন তাদেরকে আল্লাহ স্থায়ী করার তৌফিক দান করেন, এবং যারা শুরু করতে পারেননি তাদেরকেও আল্লাহ শুরু করার তৌফিক দান করেন, অল্প অল্প করে শুরু করার তৌফিক দান করেন। যারা তাহাজ্জুদ পড়বে সে কখনো ফজর ছাড়তে পারেন, তাহাজ্জুদ পড়ে যারা ফজর পড়ছে না এটা হইতে পারে না, তাহলে ফজরটা আপনার সেভ হইল। যে তাহাজ্জুদ পড়বে ফরজে ঘাটতি হয়ে যাবে, মাঝে মধ্যে 4 ওয়াক্ত পড়লো, এমনটা হইতে পারে না, এটা অসম্ভব। এই জন্য
তাহাজ্জুদে অভ্যস্ত হন, আপনার ফরজটা সেভ হবে। এইরকমই ফরজ নামাজের আগে পরে যে সুন্নতগুলো রয়েছে, এগুলি যারা নিয়মিত পড়ে তাদের ফরজ নামাজের কোয়ালিটিটা ভালো।